প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা বৌদ্ধ ধর্ম অষ্টম শ্রেণীর যে বিষয়ভিত্তিক নির্দেশনাটা আছে সেটা দেখব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো এখানে তোমরা তোমাদের সিলেবাসটা পেয়ে যাবে। এ নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার তেমন কোনো ব্যাপার নেই। আমাদের পাঠ্য বইয়ের কিছু সিলেবাস দেওয়া আছে এবং শিক্ষকদের কিছু শিক্ষক সহায়িকা নিয়ে কিছু সিলেবাস দেওয়া আছে। সেটা নিয়ে তোমরা পড়বে, তাহলে তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে, অর্থাৎ মূল্যায়নে তোমাদের কাজগুলো কমন পড়ে যাবে। এটা হলো শিক্ষকদের পিআইবিআই। বৌদ্ধ ধর্মের মৌলিক জ্ঞান ও ভীতিসমূহ জেনে বিশেষ স্থাপনের মাধ্যমে ধর্মের নির্দেশনার আলোকে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি দূর করে নৈতিকভাবে দৃঢ় রাখতে পারা। বৌদ্ধ ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ সম্পর্কে সচেতন প্রদর্শন করছে। ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ বিশ্বাস স্থাপন করে দৈনন্দিন জীবনে তার প্রয়োগ সম্পর্কে সচেতন। যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি দূর করতে বৌদ্ধ ধর্মের নির্দেশনা অনুসরণ করছে। যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি দূর করতে ধর্মের নির্দেশনা অনুসরণ করছে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে নৈতিকভাবে দৃঢ় রাখছে। বিভিন্ন পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে নিজেকে নৈতিকভাবে দৃঢ় রাখছে। বৌদ্ধ ধর্মের বিধিবিধান অনুসরণ ও চর্চা করছে। ধর্মীয় বিধিবিধানগুলো স্বপ্রণোদিত হয়ে নিজ জীবন অনুসরণ ও চর্চা করছে। এখানে কি ছিল যে ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও চর্চার মাধ্যমে সৃষ্টি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারা, এটা ছিল মূল বিষয়। সৃষ্টি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। সৃষ্টি জগতের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজে সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করছে। ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে সকলের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে জীবন যাপন করতে পারে এবং মানুষ ও প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। এখানে সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখছে। সকলে মিলেমিশে থাকতে নিজেকে উদ্যোগ গ্রহণ করছে। সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ভূমিকা রাখছে। সেখানে সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ভূমিকা রাখছে। একই ছিল মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। মানুষের কল্যাণে সেবামূলক কাজে সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে। প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। প্রকৃতির কল্যাণে সেবামূলক কাজে সমর্থনে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে। এগুলো করতে তোমার ডান পাশে যদি করে তাহলে তোমরা সিলেবাস পেতে পারো। তো এবার তোমাদের সিলেবাসটা অভিজ্ঞতা 1, বুদ্ধের জীবন কথা। এখানে অংশগ্রহণমূলক কাজ 1, 2, 5, 6, 7, 8। সেখানে কি আছে? পাঠ্য বই অংশগ্রহণমূলক কাজ 5, 6, 7, 8 এর অন্তত যে কোনো একটি কাজ সম্পূর্ণ সঠিকভাবে করতে পারার মাধ্যমে দৈনন্দিন জীবনে তার প্রয়োগ সম্পর্কে সচেতন তৈরি করছে। এখানে মূল বিষয়টা ছিল বৌদ্ধ ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ সম্পর্কে সচেতন প্রদর্শন করছে। তোমরা ত্রিভুজ যেহেতু এই ঘরে আছে, তারপরে তোমরা এই ঘরগুলো করবে, তাহলে তোমরা ত্রিভুজ পেতে পারো। অভিজ্ঞতা 2, বিনয় পিটক। সেখানে মূল বিষয়টা হলো বৌদ্ধ ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ সচেতনতা প্রদর্শন করছে। অংশগ্রহণমূলক কাজ 11, 13, 15, 16। পাঠ্য বইয়ের অংশগ্রহণমূলক কাজ 16 করার মাধ্যমে ধর্মীয় মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ বিশেষ স্থাপন করে দৈনন্দিন জীবনে প্রয়োগের উপায় বিশ্লেষণ করছে। যে কোনো বিভ্রান্তি দূর করতে বৌদ্ধ ধর্মের নির্দেশনা অনুসরণ করছে। এখানে অংশগ্রহণমূলক কাজ 10, 4 অর্থাৎ 14। তো তোমরা যদি এটা পেতে চাও তাহলে তোমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য এইখান থেকে শুরু করতে হবে। তারপরে তোমরা এই জায়গায় পৌঁছবে, তারপরে তোমরা ত্রিভুজ পাস চূড়ান্ত ফলাফলে যাবে, অর্থাৎ এটা পেতে পারো। বিভিন্ন পরিস্থিতি নিজেকে নৈতিকভাবে দৃঢ় রাখছে। অংশগ্রহণমূলক কাজ 16। এই পাঠ্যক্রমে অংশগ্রহণমূলক কাজ 16 এর সব ধাপ লিখে প্রকাশ করার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে নৈতিকভাবে দৃঢ় রাখছে। অভিজ্ঞতা 3, বন্দনা। এখানে বিদ্যালয়ে বিধিবিধান অনুসরণ চর্চা করছে। অংশগ্রহণমূলক কাজ 17, 20, 21। পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 21 করার মাধ্যমে ধর্মের বিধিবিধানগুলো স্বয়ং প্রণোদিত হয়ে
নিজ জীবনে অনুসরণ চর্চা করছে। এগুলো কিন্তু করতে হবে। এগুলো প্রথমে দুইটা করবে, তারপরে এটা করবে। অভিজ্ঞতা 4, বিধিবিধি অনুসরণ চর্চা করছে। অংশগ্রহণমূলক কাজ 27 আর 28। এখানে পাঠ্য বই পড়ার মাধ্যমে এবং ধর্মের বিধিবিধানগুলো জেনে অনুসরণ চর্চা করছে। পাঠ্য বই অংশগ্রহণমূলক কাজ 27 করার মাধ্যমে ধর্মের বিধিবিধানগুলো ব্যাখ্যা সহ অনুসরণ চর্চা করছে। পাঠ্য বই অংশগ্রহণমূলক কাজ 28 করার মাধ্যমে ধর্মের বিধিবিধানগুলো সমন্বিত হয়ে নিজ জীবনে অনুসরণ চর্চা করছে। দেশি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। সমর্থ অনুযায়ী শিশু জগতের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহ প্রকাশ করছে। এটা হলো PIBI অংশগ্রহণমূলক কাজ এখানে 28। পাঠ্যবই পড়ার মাধ্যমে ধর্মীয় উৎসব কঠিন জীবন দান এর বিধিবিধান চর্চা সমূহ জেনে সৃষ্টি জগতের কল্যাণ উপায় প্রকাশ করছে। পাঠ্যবই পড়ার মাধ্যমে কঠিন জীবন দানের নিয়মাবলী জেনে বিধিবিধান চর্চার গুরুত্ব উপলব্ধি করে সৃষ্টি জগতের কল্যাণ করছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ 28 পড়ার মাধ্যমে ধর্মের বিধিবিধান চর্চা ও সৃষ্টি জগতের কল্যাণের মধ্যে সম্পর্ক ও ব্যাখ্যা বিশ্লেষণ করে সৃষ্টি জগতের কল্যাণ করছে। অভিজ্ঞতা 5, এখানে সমৃদ্ধি বজায় রাখতে ভূমিকা রাখছে। অংশগ্রহণমূলক কাজ 32, 35 আর 38। এখানে পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 32, 35, 38 করার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধগুলো চিহ্নিত করে বিশ্লেষণ করছে। পাঠ্যবই পড়া ও শিক্ষকদের নির্দেশন অনুসরণের মাধ্যমে সূত্র ও নীতিকথা সম্পর্কিত ধর্মীয় মূল্যবোধগুলো চর্চা প্রয়োজনীয়তা বা গুরুত্ব বিশ্লেষণ করছে। পাঠ্যবই পড়া ও শিক্ষকের নির্দেশন অনুসরণের মাধ্যমে সূত্র ও নীতিকথা সম্পর্কিত ধর্মীয় মূল্যবোধগুলো প্রয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ করছে। সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ভূমিকা রাখছে। এখানে অংশগ্রহণমূলক কাজ 37, 37, 38। ধর্মপদ গ্রন্থের নৈতিক গুরুত্ব অনুধাবন করে মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষক পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। নিধি কর্ণসূচির নৈতিক গুরুত্ব অনুধাবন করে মূল্যবোধ চর্চার মাধ্যমে পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 36 করার মাধ্যমে শিক্ষক পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। এখানে একটি ছিল পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 38 করার মাধ্যমে শিক্ষক পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। এটা পরে একটু বাদ গিয়েছিল। নিধি কর্ণসূত্রের নৈতিক গুরুত্ব অনুধাবন করে মূল্যবোধ চর্চার মাধ্যমে পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। এখানে পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ 37 করার মাধ্যমে শিক্ষক পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। অংশগ্রহণমূলক কাজ 33, 34, 39, 40, 41। স্বধর্ম পথের গাথা পাঠ ও চর্চার মাধ্যমে যে কোনো পরিবেশের অনুসরণ করার নিজেকে নিয়োজিত রাখছে। পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 34, 40, 41, 39, 40, 41 এর অন্তত দুটি সঠিকভাবে করছে। এখানে আরও ছিল করণীয় মৈত্রেয় সূত্র পাঠ ও চর্চার মাধ্যমে সহপাঠীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ 33 সঠিকভাবে করার মাধ্যমে করণীয় মৈত্রেয় সূত্র ও নিধি কর্ণসূত্র পাঠ ও চর্চার মাধ্যমে শিক্ষণ পরিবেশে অনুসরণ কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ 34 করছে। অভিজ্ঞতা 6, জাতক চরিতমালা উপাখ্যান এখানে সমৃদ্ধি বজায় রাখতে ভূমিকা রাখছে। এখানে অংশগ্রহণমূলক কাজ 40, 44, 43, 45, 46, 48। শিক্ষার্থীর চরিতমালা বা জাতক কাহিনীর সার্বিক গুণাবলী ধর্মীয় মূল্যবোধ চিহ্নিত করে বিশ্লেষণ করছে। সকলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখছে। পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 43, 47 সঠিকভাবে করছে। শিক্ষার্থী জাতক কাহিনীর শিলজান ব্যক্তির গুণাবলীর ধর্মীয় মূল্যবোধগুলো চর্চার প্রয়োজনীয় গুরুত্ব বিশ্লেষণ করছে ও দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করছে। পাঠ্যবই অংশগ্রহণমূলক কাজ 44, 47 সঠিকভাবে করছে। শিক্ষার্থী চরিতমালা জাতক কাহিনীর শীলবান ব্যক্তির গুণাবলী সম্বন্ধে চিহ্নিত ও উল্লেখ করছে। শিক্ষণ পরিবেশে এবং শিক্ষণ পরিবেশের বাইরে ধর্মীয় মূল্যবোধগুলো প্রয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ করছে। সকলে
মিলেমিশে থাকতে নিজে উদ্যোগ গ্রহণ করছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ ৪৫ ও ৪৬ সেগুলো একটি সঠিকভাবে করছে। এখানে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। অংশগ্রহণমূলক কাজ ৫২, ৫৩, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০। এখানে মানবিক গুণ, সততা, সত্যবাদিতা, মিষ্টভাষিতা, দানশীলতা, নেতৃত্ববোধ, ক্ষমতাশালী, পরোপকার, মৈত্রীভাব ইত্যাদি মূল্যবোধ চর্চার মাধ্যমে সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণ নিজেকে নিয়োজিত রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ ৫২, ৫৫, ৫৮ কোনো একটি সঠিকভাবে করছে। মানবিক গুণ, সততা, ধন্যবাদিতা, মিষ্টভাষী, দানশীলতা, নেতৃত্ববোধ, ক্ষমাশীলতা, পরোপকার, মৈত্রীভাব ইত্যাদি মূল্যবোধ চর্চার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ ৫৩, ৫৬ অনুসারে এটি সঠিকভাবে করছে। মানবিক গুণ, সত্যতা, সত্যবাদিতা, মিষ্টভাষী, দানশীলতা, নেতৃত্ববোধ, ক্ষমাশীলতা, পরোপকার, মৈত্রীভাবে ইত্যাদি মূল্যবোধ চর্চার মাধ্যমে মানুষের কল্যাণে সেবামূলক কাজে সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছাসেবী দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ সঠিকভাবে করছে। এখানে রয়েছে সমৃদ্ধি বজায় রাখতে ভূমিকা রাখছে। এখানে অংশগ্রহণমূলক কাজ ৬২, ৬৪ আর ৬৫। পরম সহিষ্ণুতা কি ও পরম সহিষ্ণুতা সম্পর্কে ধর্মীয় মূল্যবোধগুলো চিহ্নিত করে বিশ্লেষণ করেছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ ৬২ সঠিকভাবে করছে ও সকলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখছে। পরম সহিষ্ণুতার প্রয়োজনীয়তা ও পরম সহিষ্ণুতার গুরুত্ব সম্পর্কে ধর্মীয় মূল্যবোধগুলো চিহ্নিত করে বিশ্লেষণ করেছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণ কাজ ৬২ সঠিকভাবে করছে ও দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ গ্রহণ করছে। পরম সহিষ্ণুতার প্রয়োজনীয়তা ও পরম সহিষ্ণুতার গুরুত্ব সম্পর্কে ধর্মীয় মূল্যবোধগুলো চিহ্নিত করে প্রয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ করছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ ৬৫ সঠিকভাবে করছে ও সকলে মিলেমিশে থাকতে নিজে উদ্যোগ গ্রহণ করছে। সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে ভূমিকা রাখছে। অংশগ্রহণমূলক কাজ ৬১, ৬৩, ৬৪, ৬৬। এখানে কি কি কাজ আছে? ৬১ সঠিকভাবে করছে, ৬৩ সঠিকভাবে করছে, ৬৪ ও ৬৬ সঠিকভাবে করছে। একটু এগুলো পড়া উচিত ছিল যে পরম সহিষ্ণুতার মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষক পরিবেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ করার মাধ্যমে সকলকে সমৃদ্ধ করে কাজ করার চেষ্টা করছে। পরম সহিষ্ণুতার গুরুত্ব উপলব্ধি মূল্যবোধ চর্চার মাধ্যমে পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। পাঠ্যবইয়ের অংশগ্রহণমূলক কাজ সঠিকভাবে করার মাধ্যমে সকলকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করছে। পরম সহিষ্ণুতার প্রয়োজনীয়তা ও পরম সহিষ্ণুতার গুরুত্ব মূল্যবোধ চর্চার মাধ্যমে সামাজিক পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে। অংশগ্রহণমূলক কাজ ৬৪, ৬৬ সঠিকভাবে করছে। তোমাদের সিলেবাসটা আমরা দেখে নিলাম। এগুলো হলো শিক্ষকদের, তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে। এখানে তোমাদের রোল লেখা হবে আর এখানে নাম লেখা হবে। তারপরে তুমি কোনটা পাবে সেটা ভরাট করা হবে। তোমাদের অনেকগুলো পিআইবি থাকতে পারে। এগুলো হলো শিক্ষকদের পিআইবিআই। তোমাদের কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে কি দেবেন, যেমন তোমরা যদি ত্রিভুজ ৫টা পাও আবার চতুর্ভুজ 5টা পাও তাহলে তোমরা ত্রিভুজ পাবে। তোমরা যদি বৃত্ত 5টা পাও, চতুর্ভুজ 5টা পাও তাহলে তুমি বৃত্ত পাবে। আর যদি বৃত্ত কম পাও, চতুর্ভুজ বেশি পাও তাহলে তুমি চতুর্ভুজ পাবে। ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ভিত্তিক নির্দেশনা দেখবো। আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।